আমার থেকে সব আমার আইডি কার্ড, আমার বাপ মায়ের আইডি কার্ড, আমার 14 খানদানের আইডি কার্ড, জন্ম নিবন্ধন, ছবি, ব্লা ব্লা সব নিছে। আমার কাছে আমার ডেথ সার্টিফিকেটও চাইছে। ওটা আমি দিতে পারিনি। ভাই কথায় বাসা ভাড়া বাড়াই দেয়, কথায় ডলারের দাম বাড়ছে, 2000 টাকা বাসা ভাড়া বেশি। ডিমের দাম বাড়ছে, বাসা ভাড়া 2000 টাকা বেশি। সাইফুলের বিয়ে হচ্ছে না, 2000 টাকা বাসা ভাড়া বেশি। ওকে, এবার যে আসবে দুর্দান্ত, যার নাম বললেই চট্টগ্রাম, আর চট্টগ্রাম শুনলেই ইউরোপ ঘুরে, সে এসছে এই মঞ্চ কাঁপাতে। চট্টগ্রাম মিরসরাই থেকে আসছে মোহাম্মদ রিয়াজউদ্দিন। হ্যালো। হাই ভাই। হ্যালো। আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, আপনি দুবাই সিঙ্গাপুর ঘুরে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে যদি টাকা থাকে, আপনি টাকা দিলে স্বর্ণ পাবেন, টাকা দিলে ডায়মন্ড পাবেন। এমনকি আপনি যদি ঠিকঠাক জায়গায় মতো টাকা দিতে পারেন, আপনি বাঘের দুধও পাবেন, কিন্তু আপনি যত বড় কোটিপতি হন, আপনার কাছে যত টাকাই থাকুক, আপনি যদি ব্যাচেলর হন, ঢাকা শহরে আপনি বাসা ভাড়া পাবেন না। কারণ আমি বাসা খুঁজতে ত্যক্ত বিরক্ত বা একটা বাড়ি লাগে গিয়েছিল, আঙ্কেল কী সমস্যা, ব্যাচেলরদেরকে বাড়ি ভাড়া দেন না কেন? ব্যাচেলররা বাসায় মেয়ে নিয়ে আসে, এখানে আকাম কুকাম করার আশঙ্কা আছে। বাসা ভাড়া নেওয়ার সময় কি মিষ্টি কথা, সুইট, শান্ত মনোরম পরিবেশ, নিরিবিলি, কোনো সমস্যা নাই। আমি বাসা ভাড়া নিয়েছি, রুমে গিয়ে দেখি তেলাপোকা আর ইঁদুর কাপল ডান্স করতেছে। তো আমি বাসা এডুকেশন, এটা কি বলছে, তুমি 10,000 টাকা বাসা ভাড়া দিবা, তুমি কি এই টাকা দিয়ে নোরা ফাতিয়ে ডান্স দেখতে চাও? ঢাকা শহরের বাড়িওয়ালাদের মুখে কোনো হাসি আপনি দেখবেন না। মানে কী হয়েছে, চেয়ারের মধ্যে দেখলে মানে ঠাড়া পড়ছে, এরা হাসে না, এরা হাসবে না। আমি কোনো বাড়িওয়ালার মুখে হাসি দেখিনি। আমি হাসি দেখছি ভাড়াটিয়ার মুখে মাস শেষে, যখন ভাড়ার টাকা থাকে না। আঙ্কেল এ মাসের ভাড়াটা একটু পরে নিয়েন। আর বাড়িওয়ালাদের মুখে একটা কমন কথা আছে, ভালো না লাগলে বাসা ছেড়ে দেন। এটা আছে, বলবে ভাড়া দিতে পারতেছেন না, বাসা ছেড়ে দেন। আমি বলছি আমার বাসায় গ্যাস নেই, বলছে ভালো না লাগলে বাসা ছেড়ে দেন। সব কথা বাসা ছেড়ে দেন। একদিন আসছে আঙ্কেল এসে বলতেছে, রিয়াজ কী অবস্থা, কেমন আছো? আমি বলছি ভালো না, বলছে ভালো না লাগলে বাসা ছেড়ে দাও। ঢাকা শহরে বাড়িওয়ালারা সিসিটিভি ক্যামেরা লাগায় কেন? নিরাপত্তার জন্য? নিরাপত্তার জন্য না, এরা সিসিটিভি লাগায় শুধুমাত্র ব্যাচেলরদেরকে নজরদারিতে রাখার জন্য। ব্যাচেলররা কারে নিয়ে আসতেছে, সিঁড়িতে কীভাবে হাঁটতেছে, কোথাও থুতু ফেলতেছে কিনা, কীভাবে কী করতেছে, সব নজর রাখার জন্য সিসিটিভি ক্যামেরা লাগায়। আমার বাড়িওয়ালা সিসিটিভির উপরেও ভরসা নেই, ও সিসিটিভিকে নজরদারি করার জন্য আরও সিসিটিভি লাগায়। সিসিটিভির উপরে সিসিটিভি, তাও সে সন্তুষ্ট না, তাও একটা চেয়ার নিবে প্লাস্টিকের, নিয়ে গেটের সামনে সারাক্ষণ বসে থাকবে। কিসের এত নিরাপত্তা? এটা কি বাসা নাকি এয়ারপোর্ট? সব ডকুমেন্টস আমার থেকে, আমার আইডি কার্ড, আমার বাপ মায়ের আইডি কার্ড, আমার 14 খানদানের আইডি কার্ড, জন্ম নিবন্ধন, ছবি, ব্লা ব্লা সব নিছে। আমার কাছে আমার ডেথ সার্টিফিকেটও চাইছে। ওটা আমি দিতে পারিনি। ভাই কথায় বাসা ভাড়া বাড়াই দেয়, কথায় ডলারের দাম বাড়ছে, 2000 টাকা বাসা ভাড়া বেশি। ডিমের দাম বাড়ছে, বাসা ভাড়া 2000 টাকা বেশি। সাইফুলের বিয়ে হচ্ছে না, 2000 টাকা বাসা ভাড়া বেশি। আমি বলছি কি, কথায় বাসা ভাড়া বাড়াই দেন, আমি মানি না। বলছে বাড়ানো লাগলে বাসা ছেড়ে দেন। এরকম করে আমার 8 মাসের জমা পড়ছে বাসা ভাড়া, 8 মাসের জমা, টাকা দিতে পারি না। আসছে, রিয়াজ 8 মাসের বাসা ভাড়া দাও। বলছে আঙ্কেল টাকা নাই। বলছে তুমি অন্ততপক্ষে 6 মাসের দাও। আমি বলছি টাকা নাই তো। বলছে আমি 15 দিন পরে আসতেছি, তুমি অন্ততপক্ষে 6 মাসের বাসা ভাড়া দাও। 15 দিন পরে আসছে, বলছে 6 মাসের ভাড়া দাও, টাকা নেই। বলছে আমি 15 দিন পরে আবার আসতেছি, অন্ততপক্ষে 4 মাসের ভাড়াটা দাও, আমার তো টাকা লাগে, 4 মাসের ভাড়া দাও। আমি বলছি আচ্ছা ঠিক আছে আসেন। 15 দিন পরে আবার আসছে, বলছে 4 মাসের ভাড়া দাও, বলছে টাকা নেই। বলছে আর কোনো কথা বলতে পারবো না, লাস্ট 3 মাসের ভাড়া কালকের মধ্যে দিবা, দিয়ে বাসা ছাড়বা। চিল্লেন না আঙ্কেল, চিল্লাইতেছেন কেন? আপনি আমার কাছে কয় মাসের ভাড়া পাইতেন? বলছে 8 মাসের। এখন কয় মাস পান? 3 মাসের। আস্তে আস্তে শোধ করতেছি তো। আমি একটা ব্যাচেলর বাসায় থাকি। হ্যাঁ, ব্যাচেলর বাসায় সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি বাসার মালিক না, সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি হচ্ছে বাসার দারোয়ান। দারোয়ান হচ্ছে আমাদের গার্লফ্রেন্ডের মতো, সময় এবং টাকা দিয়ে ওরা পটাইতে হয়। ঠিক যখন পটাবেন সে অন্য জায়গায় চলে যাবে। অবস্থা। আমার বাড়িওয়ালা একদিন আমার সাথে দুঃখের কথা শেয়ার করতেছে, আমি দুঃখীর সাথে দুঃখ শেয়ার করতেছে। বলতেছে রিয়াজ দেখো, ভাড়াটিয়াতে জ্বালামালাগুলো নিতে পারি না, আমার ভালো লাগে না। যখন তখন ছাদে চলে যায়, পানি নাই, গ্যাস নাই, এটা নাই সেটা নাই, ফ্লোর নষ্ট করে ফেলে, দেয়ালে ফুটা করে ফেলে, আমার আর ভালো লাগতেছে না। বলছে আঙ্কেল
আপনার এত কষ্ট আর আমার সহ্য হইতেছে না, আপনি একটা কাজ করেন, বাসাটা আমার নামে লেখা দেন। আর আপনার যদি তাও ভালো না লাগে তাহলে বাসা ছেড়ে চলে যান। যাই হোক, আমি যে ফ্ল্যাটে থাকি তার পাশের ফ্ল্যাটে একটা কাপল থাকে, ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ। তো আমি প্রতি রাতে ওনাদের রুম থেকে মারামারি শব্দ পাই। কে কারে মারে আমি জানি না, কিন্তু আমি শব্দ আমি পাই। বাড়িওয়ালাকে গিয়ে বলছি, খালি ব্যাচেলরদের নিয়ে পড়ে থাকেন, এই যে এরা মারামারি করতেছে, এটা দেখতেছেন না, এটা কিছু না? বলতেছে এটা মারামারি না, এটা ভালোবাসা। ভালোবাসা বলছে, দেখো না কেউ কাউকে ছেড়ে যায় না, সেটা ভালোবাসা। তারপর থেকে আমি যদি বাসায় কোনো মেয়ে নিয়ে আসি, আমি গেট থেকে মারতে মারতে ঢুকি। আমি বাড়ি ছেড়ে দিবে বলতেছে আমাকে নোটিশ দিছে, তুমি বাসা ছাড়ার আগে যে অবস্থায় বাসায় উঠছ ওই অবস্থা বাসাটা রেখে যাও। তো আমি বের হওয়ার সময় 2টা বেসিন ভেঙে দিয়ে বেরিয়েছি। তবে বাসা ছাড়ার কয়েকদিন আগে আমি বাসায় একটা মেয়ে নিয়ে ঢুকছি। আমার সামনে বাড়িওয়ালা পড়ছেও, কিচ্ছু বলে নাই। বাড়িওয়ালা অবাক হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, ইমোশনাল হয়ে কান্না শুরু করছে, কারণ মেয়েটা বাড়িওয়ালারই ছিল। আমি বাড়িওয়ালার সামনে ওই মেয়েকে ঢুক। Thank you. ওকে রিয়াজ ভাই, দুর্দান্ত। আসলে দীর্ঘ জার্নিতে নতুন টপিক এবং নতুনভাবে আবার নিজেকে প্রমাণ করা, এটা আসলে খুব ডিফিকাল্ট, যে কাজটা আপনি দুর্দান্তভাবে করছেন। ওকে, আমি একটু বলি, আপনি জীবনে কোনো বাড়িওয়ালার মুখে হাসি দেখেননি? আপনার ছাড়া। আচ্ছা, একজনকে আপনি তো নোটিস করতে পারছেন। আর বলেন, জীবনে কোনো বাড়িওয়ালার মুখে আপনি হাসি দেখেননি? হ্যাঁ, কি মনে হয়? এপারে তো আছে, দুই পাশে 2 বাড়িওয়ালা আছে, একটা জোরে হাত তালি। তারা রিলেট করতে পেরেছে নিশ্চয়ই, এবং ভাবতেছে গালি কি আমারই দিচ্ছে নাকি। আমি রিয়াজ, টু গুড ম্যান, রিয়েলি ফ্যান্টাস্টিক। এবং তোমার পারফরমেন্সের আমি স্যালুট জানাই, যে আজকে আমি কোনোভাবে না কোনোভাবে শুনতে পেরেছি যে এরকম স্ট্যান্ড আপ কমেডি যারা করে তাদের একটা কন্টেন্ট রেডি করতে অনেকেরই 3 থেকে 4 মাস সময় লেগে যায়, এবং এটাকে একদম ফাইন টিউন করে এনে স্টেজে ডেলিভারি করতে 4 থেকে 5 মাসের নিচে সম্ভব না, এত কোয়ালিটি সম্পন্ন। সেখানে তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে নতুন কন্টেন্ট রেডি করে স্টেজে পারফর্ম করতেছো। বস, গ্রেট জব। একটা ফায়ার তো তোমার জন্য হয়ই। আরেকজন বাড়িওয়ালা বলবে, তুষার খান। অনেক ভালো ছিল, সেই আগের রিয়াজটা আবার ব্যাক করছে, অনেক ভালো ছিল। স্বপ্ন ফারিয়া, রিয়াজ, তোমার বয়স কত? সত্যি করে বলো, মানে সিরিয়াসলি কোয়েশ্চেন। এটা আমরা এখন টোটাল সিরিয়াস কোয়েশ্চেন। টোটাল বায়োডাটা লাগবে। হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নেই। না, তুমি বলো, একটু বলো। আচ্ছা, আমার হচ্ছে 31 অ্যারাউন্ড। 31 মানে তোমার জন্ম 93-তে। হ্যাঁ। তোমার বাবা মা কবে বিয়ে করছে? এটা ওনারা বলতে পারবে। না, তুমি জানো না? আচ্ছা, আমি ভুলে গেছি। আমার ভাইয়ের বয়স হচ্ছে 34। 34? হ্যাঁ। তার মানে হচ্ছে ও ইমিডিয়েটলি না? আমার আব্বা হচ্ছে 25 বছর 26 বছর বয়সে বিয়ে করছে। তো ওনারা এত দেরিতে বাচ্চা কাচ্চা নিছে কেন? আর একটু আগে নিলে। রনি, ডিস্টার্ব করবা না, শেষ করতে দাও। আর একটু আগে নিলে তোমার বাসা ভাড়া নিয়ে এত প্রবলেম হইতো না, আমার বাসায় নিয়ে যাইতে পারতাম। আমারও বাসা ভাড়া পাইতে প্রবলেম হয়, প্রবলেম সলভ হয়ে যাইতো। না, এখন দেখো মহিবুল্লাহকে অ্যাডপ্ট করতে পারছে, তোমার এমন একটা বয়স। অ্যাডপ্ট করতে হবে কেন? অন্যটা তো ছোট, তুমি আমার চেয়ে। আমরা দুজন মিলে মহিবুল্লাহকে অ্যাডপ্ট করব। চিন্তা করবো, ভালো ছিল। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।